যারা এইভাবে ধর্ম পরিবর্তন করে তারা একবার মাইকেল মধুসূদন দত্তের শেষ জীবনীটা পড়ে নেবে। শেষের দিনে খেতে পর্যন্ত পায়নি ধর্ম পরিবর্তন করে। আমাদের মেদিনীপুরের ছেলে বিদ্যাসাগর যদি না থাকতো সেদিন মাইকেল মধুসূদন দত্ত মারা যেত। তাহলে দুঃখ কোথায় লাগে জানেন মায়েরা? আমরা গৌর হরির জন্মদিনে মাল খেয়ে মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি খাই, আর যীশু খ্রিস্টের জন্মদিনে আমরা কেক কাটি। কি বলুন তো, এখানে 100 জনের যদি প্রশ্ন করা হয় 100 জনকে যে গৌর হরি কবে জন্মেছিল, 100 জনের 10 জন উত্তর দিতে পারবে। বলুন তো, এক এক করে প্রশ্ন করুন। তাকে রাস্তায় পুরনো জামা পরে বেরোতে হয়। বলুন তো কোন দিন? দোল পূর্ণিমার দিন। গৌরহরির জন্মদিন হলো দোল পূর্ণিমা। এবার পরের প্রশ্ন, গৌরহরি ছিলেন কতদিন, মানে পৃথিবীতে জীবিত ছিলেন কতদিন? বলুন, শুনে নিন, বাড়ি গিয়ে লিখে নেবেন। গৌরহরি জীবিত ছিলেন পৃথিবীর বুকে 48 বছর। কতদিন বললাম? 48। তার চলে যাওয়ার কোনো সঠিক সিদ্ধান্ত পাওয়া যায় না। কেউ বলে সমুদ্রে ঝাঁপ দিয়েছিল, কেউ বলে বৃন্দাবনে গিয়ে যমুনায় ভেসে গেছিল, কেউ আবার বলে পান্ডারা মেরে দেয়ালের গায়ে চাপা দিয়ে দিয়েছিল, পুরীর দেয়ালের গায়ে, কেউ আবার বলে টোটা গোপীনাথের অঙ্গে মিশে গেছিল। কিন্তু ছিলেন পৃথিবীতে 48 বছর। কি কি করেছেন একবার জীবনীটা শুনে নিন। 24 বছর কাটিয়েছে আর বাকি 24 বছর সন্ন্যাসী হয়েছে। তাহলে 24 কত হলো? এরও আবার ভাগ আছে। সারা ভারতবর্ষে 12 বছর হরিনাম বিলিয়েছে আর 12 বছর পুরী ধামে কাটিয়েছে। তাহলে 12 12 24 আর নবদ্বীপে 24, কত হলো? 48। এই যে পুরী ধামে গৌরহরি 12 বছর কাটিয়েছিল, কোথায় থাকতেন কে বলতে পারে? বলুন। এই এত ভক্ত তো পুরী ধামে যান, সব সমুদ্রের ঢেউ খেতে যায়, কিন্তু আসল জায়গাটাই অনেকে দেখে না। 100 জনের 10 জন জানে। যেখানে গৌরহরি থাকতেন সেই ঘরটার নাম কি জেনে নিন। বিখ্যাত ঘর, 3.5 হাত ঘর, 3.5 হাত দেহ, 3.5 জন ভক্ত। সেই ঘরটার নাম হচ্ছে গম্ভীরা মন্দির। ঘরটা লম্বায় কতটা, চওড়ায় কতটা গেলে দেখবেন। লম্বায় 3.5 হাত আর চওড়ায় 3.5 হাত। তাহলে 3.5 হাত ঘর, 3.5 হাত দেহ, 3.5 জন ভক্ত। তাহলে ঘরের মাপটা বলে দিলাম 3.5 হাত আর 3.5 হাত দেহ। যে যতই লম্বা হোক, যে যতই বেঁটে হোক, সে তার নিজের হাতের কহাত। বাড়ি গিয়ে নিজের হাতে 3.5 হাত। সত্য যুগে মানুষ ছিল 28 হাত লম্বা। সত্যে 28, সত্যের পর কোন যুগ? সত্যের পর কি গল্প করে? সত্যের পর কোন যুগ বলো? তেতা তো ছিল না, ছিল দাপর। ঘুরিয়ে দিয়েছিল এক ভক্ত, অহল্যার ছেলে, যার নাম ছিল সদানন্দ। সে ঘটনা বলতে গেলে আজকে লীলা হবে না, শুধু শুনে যান। সত্য যুগে মানুষ ছিল 28 হাত লম্বা, তেতায় তার অর্ধেক
28-এর অর্ধেক কত? 14। দাপরে তার অর্ধেক 7, কলিতে তার অর্ধেক 3.5 হাত। তাহলে 3.5 হাত ঘর, 3.5 হাত দেহ, 3.5 জন ভক্ত, তাদের নিয়ে প্রভু গম্ভীরায় হরিনাম করত। 3.5 জন ভক্ত কে? স্বরূপ দামোদর, সিকি মাহাতো, রায় রামানন্দ। কজন হলো? 3টে। আর অর্ধেকটা কে? এই সিকি মাহাতের একটা বোন ছিল যার নাম হচ্ছে মাধবী দাসী। যেহেতু তিনি নারী, তাই শাস্ত্র তাকে অর্ধ শক্তি বলল। এই 3.5 জন ভক্তদের নিয়ে প্রতিদিন প্রভু গম্ভীরায় বসে দিন রাত শুধু হরি নাম ভজন করত। আর প্রতিদিন ভোর বেলায় সমুদ্রে স্নান করে জগন্নাথ দেবকে প্রণাম করতে যেত। 5 বছর এইভাবে পুরী ধামে কাটলো। আর 5 বছর পরই একটা অঘটন ঘটে গেল। খুব মন দিয়ে শুনবেন মায়ের, এবার লীলাটা আসল জায়গায় ঢুকছে। তাহলে গৌরহরি ক বছর কাটালো পুরী ধামে? 5। আর 5 বছর পর কি অঘটন ঘটলো? গৌরহরি একদিন ধীরে ধীরে মাথা নিচু করে জগন্নাথ দেবের সামনে গিয়ে দাঁড়ালো। সবাই আড়াল থেকে দেখছে যে প্রভু কেন জগন্নাথ দেবের সামনে গিয়ে দাঁড়ালো। কেউ প্রকাশ্যে আসছে না, সবাই লুকিয়ে লুকিয়ে দেখছে। সবাই দেখছে গৌরহরি জগন্নাথ দেবের সামনে দাঁড়িয়ে চোখের জলে অঝর নয়নে কাঁদছে। ও মায়েরা, যাকে ভালোবেসে সারা পৃথিবীর ভক্তরা কাঁদে, যাকে ভালোবেসে নবদ্বীপের ভক্তরা এমন কেঁদেছিল, পথে পথে কাদা জমে গেছিল। যাকে ভালোবেসে সবাই কাঁদে, সেই ভালোবাসার মানুষ আজ কেন চোখের জলে কাঁদে? আপনাদের জানতে ইচ্ছা যাচ্ছে না গৌর কেন কাঁদে? ভক্ত আর ভগবানের কথা হচ্ছে মুখে নয়, মনে মনে। জগন্নাথ দেব জিজ্ঞাসা করছে, কি গো গৌর, তুমি কাঁদছো কেন? গৌরহরি কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আমি আর সহ্য করতে পারছি না। কি সহ্য করতে পারছো না? তবে কি তোমার শরীরে কোনো ব্যাধি দেখা দিয়েছে, যে জন্য তুমি জ্বালা যন্ত্রণায় এইভাবে আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? গৌরহরি কাঁদতে কাঁদতে বলছে, প্রভু গো, শরীরের ব্যাধি ডাক্তারের ওষুধ খেলে সেরে যায়, কিন্তু মনের ব্যাধি তো ডাক্তারের ওষুধে সারে না। কেমা, যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ পাবি না। ওষুধ আছে জগন্নাথ দেবের কাছে। তখন জগন্নাথ দেব বলছে, কি তোমার মনের ব্যথা, কি তোমার মনের দুঃখ, আমাকে বলো, আমি দূর করব। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার গৌরের মনের ব্যথাটা মন দিয়ে শোনো। গৌরহরি কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আমি আর সহ্য করতে পারছি না। কি সহ্য করতে পারছো না? আমি যার কাছে ছুটে যাচ্ছি, গিয়ে বলছি জগন্নাথ দেবকে ভজন করো, জগন্নাথ দেব কৃপা করবে, আশীর্বাদ করবে। সেই আমাকে ঘুরিয়ে বলছে, যার নিজেরই হাত নাই সে কি করে আশীর্বাদ করবে? যার নিজেরই চরণ নাই সে কি করে হেঁটে আমাদের কাছে আসবে? তোমার নাকি হাত নাই, তোমার নাকি চরণ নাই, তুমি নাকি ঠুটো জগন্নাথ।
কি আমরা বলি না জগন্নাথ ঠুটো জগন্নাথ, কথাটা গৌরহরির কানের ভিতর দিয়ে হৃদয়কে বিদীর্ণ করেছে। গৌরহরি কাঁদতে কাঁদতে বলছে, প্রভু গো, এই কথাটা আমার হৃদয়কে বিদীর্ণ করেছে, আমি আর সহ্য করতে পারছি না। যারা বলে তোমার হাত নাই, যারা বলে তোমার চরণ নাই, আমি তাদের দেখিয়ে দিতে চাই তোমার হাত আছে, তোমার চরণ আছে। জগন্নাথ প্রভু বলছে, কি করে দেখাবে? যারা চোখ থাকতে অন্ধ তাদের দেখানো যায় না। বলে আমি দেখাবো কি করে জানো প্রভু? কি করে? আজকে আমি তোমার কাছে হাত পেতে দাঁড়িয়েছি, দাও। কোনদিনও তো তোমার কাছে কিছু চাইনি প্রভু, এই জীবনে প্রথম তোমার কাছে চাইছি, দাও। জগন্নাথ প্রভু বলছে, কেঁদো না, কি দেব তুমি আমায় বলো? বলে প্রভু, একটা ভক্ত তুমি আমাকে পাইয়ে দাও, একটা ভক্ত জুটিয়ে দাও। আর যে ভক্তটা তুমি আমাকে জুটিয়ে দেবে, সেই ভক্তের মৃত্যুর পর তুমি নিজের হাতে করিবে পিণ্ডদান। হাত দিয়ে পিণ্ড দিয়ে দেখাবে তোমার হাত আছে, হেঁটে এসে পিণ্ড দিয়ে দেখাবে তোমার চরণ আছে। জগন্নাথ প্রভু হাসছে, ওই জন্য তুমি কাঁদছো? তোমার ভক্ত চাই, অপেক্ষা করো, আমি ভক্ত পাঠাচ্ছি। দেখতে দেখতে দিন যায়, মাস যায়, সময় যায়, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিলা। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিলা। এক দুই তিন করে, এক দুই তিন করে জগন্নাথ দেবের রথযাত্রা আসিয়া যে যাই না। রথযাত্রায় আসিয়া যে যায় না। এই দেখুন মা, দেখতে দেখতে রথ এসে গেল। আর যেই রথ এলো, নবদ্বীপে হইতে নিত্যানন্দ প্রভু এক ভক্ত সঙ্গে লইয়া পুরী ধামে আসিলা। পুরী ধামে আসিলা। পুরী ধামে, পুরী ধামে আসিলা। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই দেখুন মা, যাকে দিয়ে লীলা প্রকাশ হবে সে এসে গেছে। কার সঙ্গে এলো? কে নিয়ে এলো নবদ্বীপ থেকে সেই ভক্তটাকে? দাদা নিতাই। কিরকম দেখতে দেখুন ভক্তকে, অঙ্গে একটা ছেঁড়া জড়ানো, গোটা গা দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। পরনে যে ধুতিটা পরে আছে তাতে 100টা ছিদ্র। এত গায়ে গন্ধ, সবাই দূরে সরে যাচ্ছে। কিন্তু নিতাই দাদা তার হাত ধরে, চললে চল, আমার ভাই নিমায়ের কাছে পৌঁছে দিলেই আমার কাজ শেষ। আর ভক্ত খুব চালাক, সে জানে নিতাই যাকে করুণা করে, গৌর কি তাকে ফেলতে পারে? দেখবেন আপনারা যদি গৌরের কৃপা পেতে চান, তাহলে কিন্তু গৌরকে ভজলে হবে না। কাকে ভজতে হয়? হাত তুলে আমরা কি বলি? কই বলি জয় গৌর, জয় নিতাই। যেমন বলি জয় রাধে, রাধে ভজলে কৃষ্ণ পাওয়া যায়, তেমন নিতাই ভজলে গৌর পাওয়া যায়। সেই ভক্তকে নিয়ে যখন যাচ্ছে, সবাই বলছে নিতাই এক পাগল সঙ্গে এনেছে। নিতাই এক পাগল সঙ্গে এনেছে আর এক পাগল। এই নিয়ে একটা সুন্দর গান আছে, শুনে নিন গানটা। আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? হ্যাঁ, এই গানটা বিখ্যাত গান।
আমার গুরুদেবের গুরুদেব হুগলি জেলার কীর্তন সম্রাট ছিলেন, যার নাম ঈশ্বর রথীন ঘোষ মহাশয়। এই যে ক্লাসিক্যাল গানের সৃষ্টিকর্তা। আচ্ছা, এই মন্দিরের সামনে যে মোটর বাইকগুলো আছে, এটা কৃপা করে যাদের মোটর বাইক একটু সরিয়ে নেবেন তো, ভক্তদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, বসার জায়গা হচ্ছে না তো, একটু সরিয়ে নেবে না। হ্যাঁ, কমিটির তরফ থেকে বলে দিয়েছিল, বলে দিলাম। এই না, গানটা শুনুন মায়েরা। সবাই বলছে কে এসেছে দেখ, নদী গানে প্রেম বাজারে পাগল এসেছে। সাক্ষতায় সাক নদী গানে প্রেম বাজারে পাগল এসেছে, আগে পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। পাগলামি তার ঘুচে যাবে, এই পাগলকে যে বাছিনেছে। পাগলামি তার ঘুচে যাবে, এই পাগলকে যে বাছিনেছে। পাগলামি তার ঘুচে যাবে, এই পাগলকে যে বাছিনেছে। পাগল এসেছে এসেছে এসেছে। নদিয়ার কিংবাজার পাগল এসেছে, পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। এই পাগলের নেই কোনো ভাষা, ও তার নেই কোনো আশা। পাগলের নেই কোনো আশা, ও তার নেই কোনো ভাষা। এই পাগলের তাহলে নদিয়ার প্রেমবাজার থেকে এক পাগল এসেছে, যার নাম নিতাই। সে আবার সঙ্গে এনেছে আর এক পাগল। এই পাগল মানে মাথা খারাপ ভাববেন না। নিতাই কিসে পাগল ছিল? মাথা খারাপ নয়, হরি নামের পাগল। এই পাগলের নেই কোনো ভাষা, ও তার নেই কোনো আশা। এই পাগলের নেই কোনো আশা, ও তার নেই কোনো ভাষা। দেখে জীবের পাগল দশা, পাগল দশা, দেখে জীবের পাগল দশা। জীবের পাগল দশা। পাগল কেমন সেজেছে, এসেছে এসেছে এসেছে। নদিয়ার প্রেমবাজারে পাগল এসেছে। আই বল হরি 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 বল। এসেছে এসেছে এসেছে, নদিয়ার প্রেমবাজার পাগল এসেছে, পাগল এসেছে, এসেছে এসেছে এসেছে। হ্যাঁ গো লীলাচলবাসী, বলো দাদা, আমার ভাই নিমাইটা কোথায় আছে? ওই যে পুরীর মন্দিরের ভেতরে যাও, ঢুকে যাও। চল, তোকে আজ আমার ভাইয়ের চরণে দিলে আমার কাজ শেষ। যেই না সেই ভক্তের হাত ধরে পুরীর মন্দিরের ভেতরে ঢুকতে যাবে, পান্ডারা ছুটে এসে নিতাই দাদার পথটা আটকে দাঁড়ালো। কোথায় যাচ্ছ দাদা? ভাই রয়েছে, ভাইয়ের কাছে যাচ্ছি। মন্দিরে আছে জগন্নাথ দেবের সামনে। যাও, বাধা দেবো না। তুমি দাদা তোমার ভাইয়ের কাছে যাবে তো উত্তম বাসনা, কিন্তু তোমার পিছনে এটা কে যাচ্ছে? নেতাই দাদা বলছে, দেখছিস না ভক্ত যাচ্ছে। পান্ডারা বলছে, ভক্ত অঙ্গে ছেঁড়া কাঁথা জড়ানো, গায়ে এত দুর্গন্ধ, পাশে দাঁড়ানো যাচ্ছে না। তুমি বলছে এটা ভক্ত।
দেখে তো মনে হচ্ছে নিজ কুলে জন্মগ্রহণ করেছে। দেখো নিতাই দাদা, তুমি যাও, বাধা দেবো না, কিন্তু তোমার সাথে যদি ভক্ত পুরীর মন্দিরে ঢোকে আর ভুল করে যদি জগন্নাথ দেবের বেদি স্পর্শ করে ফেলে, এর স্পর্শে জগন্নাথ অপবিত্র হয়ে যাবে। নিতাই দাদা চোখের জলে কাঁদছে। হ্যাঁ রে নিমাই, তুই 5 বছর পুরী ধামে থেকে কি করলি? নবদ্বীপে কত বড় বড় পণ্ডিত তোর চরণ জড়িয়ে ধরে চোখের জলে কেঁদে ভাসিয়ে দিল। কাজী সাহেব মুসলমান হয়ে হরির নামে ভেসে গেল। জগায় মাদায়ের মতো পাষণ্ড মদের ভাণ্ড ফেলে দিয়ে তোর নামের ভাণ্ড মাথায় তুলে নিয়ে নাচলো। আর তুই 5 বছর পুরী ধামে থেকে পান্ডাদের শিক্ষা দিতে পারলি না। তুই যদি 5 বছরে না পারিস, তোর দাদা হয়ে আমি আজকে এদের একটা দিনের শিক্ষা দেব। নিতাই দাদা চোখের জল মুছলো। সোনপুরীর পান্ডা, তোরা পোশাকি ভক্ত দেখছিস, ভক্ত চিনতে গেলে কিসের দরকার? বলুন মায়েরা, কিসের দরকার? এই যে দামি ধুতি পরতে হবে, অঙ্গে বসন নিতে হবে, কণ্ঠে মালা নিতে হবে, এটা তো বাইরের সাজ। কি বাবা, ভক্ত চিনতে গেলে কিসের দরকার বলুন, কে বলতে পারে? শিখে নিন, ভগবান চিনবেন চরণে, ভগবান চিনবেন চরণে, আর ভক্ত চিনবেন মরণে। আপনাদের গ্রামে যদি রাতের বেলায় ভগবান ঢুকে পড়ে, সে তো আর আসল রূপে আসবে না, তিনি আপনাদের ছদ্মবেশে, না হলে আমার ছদ্মবেশে ঢুকতে পারে। কিন্তু চিনবেন কি করে? ভগবান তার সব পাল্টে ফেলে, কিন্তু একটা জিনিস পাল্টায় না, সেটা কি? তার চরণ তলে যে চিহ্নগুলো আছে। ডান চরণে 8টা চিহ্ন আর বাম চরণে 11টা চিহ্ন, মোট 19টা লক্ষ্মী ভগবানের চরণে হাত জড়ো করে বসে আছে। তাহলে ভগবান চিনবেন চরণে আর ভক্ত চিনবেন মরণে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, বাবা জপ করো, তপ করো, যাই করো, মরতে জানলে হয়। দেখবেন কিছু কিছু মানুষ আছে, কত জায়গাতে কীর্তনে যায়। এই আপনাদের 24 পরগনা এক ভদ্রলোকের বাড়ি গান করতাম, সারা জীবন প্যান্ট পরে কাটিয়ে দিল, উৎসবের দিনেও প্যান্ট পরে কাটিয়ে দিল। তার ছেলে নাতি সবাই ধুতি পরে আছে, কিন্তু তিনি প্যান্ট পরে গলায় মালা পর্যন্ত নেয় না, সামনে বসে চোখের জলে কাঁদে। আমি বললাম, ভক্ত প্যান্ট পরে কাটিয়ে দিল, মালা পর্যন্ত নিল না। কিন্তু এবছর খবর নিয়ে দেখলাম যে বাবা নাকি পড়েছে আর মরেছে। ভক্ত চিনবেন কি করে? এই হলো ভক্ত। নাইবা থাক দামি পোশাক, নাইবা থাক কণ্ঠে মালা, নাইবা থাক তিলক, এটা তো বাইরের সাজ, কিন্তু ভেতরটা আগে পবিত্র করতে হবে। দেখবেন কত মানুষ বাইরে সেজে গুজে বসে আছে, আর মৃত্যুর সময় দেখবেন অঙ্গে ঘা হয়ে যাচ্ছে, তবু মরছে না। তার মানেটা কি? তার বাইরে সাজ পবিত্র ছিল, কিন্তু ভেতরে নোংরায় ভর্তি ছিল। আর অনেকে প্যান্ট পরে কাটিয়ে দিল, লুঙ্গি পরে কাটিয়ে দিল, কিন্তু হরিবাসরে গিয়ে চোখের জলে কেঁদেছে। তারাই দেখবেন চলে গেল হাসি মুখে। ভক্ত চিনবেন মরণে, ভগবান চিনবেন চরণে। ভক্তি যার, কৃষ্ণ তার। শোনো গো মানুষ ভাই, শোনো গো মানুষ ভাই। নিতাই দাদা শিক্ষা দিচ্ছে, সবাই কান খুলে শুনো।
নাইবা থাক দামি কুলে জনম, নাইবা থাক দামি পোশাক, শোনো গো মানুষ ভাই, শোনো গো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য, তাহারি উপরে নাই, তাহারি উপরে নাই। মুচি হয়ে সুচি সে হয়, মুচি হয়ে সুচি সে হয়, যে জনে কৃষ্ণ ভজে, জন কৃষ্ণ ভজে। আবার সুচি হয়ে মুচি সে হয়, মুচি সে হয়, যে জনে কৃষ্ণ তেজে, জন কৃষ্ণ তেজে। সবার উপরে মানুষ সত্য, সবার উপরে মানুষ সত্য, তাহারি উপরে না, তাহারি উপরে নাই। ভক্তি যার কৃষ্ণ তার, এর হৃদয়ে ভক্তি আছে, তোরা সরে যা, আমি একে আমার ভাইয়ের কাছে নিয়ে যাব। পুরীর পান্ডারা বলল, নিতাই দাদা তুমি অনেক জ্ঞানী মানুষ, অনেক জ্ঞান দিয়ে বুঝিয়ে দেবে, আমরা একে ভেতরে ঢুকতে দেব না, দেব না, দেব না। পান্ডারা বলল ঢুকতে দেব না, আর নিতাই দাদা বলল আমি আমার ভাইয়ের কথা শুনি না, তোদের কথা শুনবো, আমি ওকে ভাইয়ের কাছে নিয়ে যাব, দেখি কার সাহস আমাকে আটকানো। নিতাই দাদা সেই ভক্তের হাত ধরে যেই না পুরীর মন্দিরে ঢুকতে যাবে, পান্ডারা ছুটে এসে নিতাই দাদাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে হাতের ডান্ডা নিয়ে সেই ভক্তের মাথা মেরো না গো, তোমরা মেরো না, মেরো না, তোমরা আমায় মেরো না গো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার কথাটা আপনারা মিলিয়ে নেবেন। যদি ভুল বলি এই আসরে দাঁড়িয়ে আমার ভুলটা একটু ধরিয়ে দেবেন, কারণ অনেক কীর্তনিয়া বলে যদি ভুল বলি সন্তান মনে করে ক্ষমা করে দেবেন, বলে তো, আর আমি বলি ক্ষমা করবেন না, আপনারা ধরিয়ে দেবেন। ক্ষমা করে দিলে ভুলটা চিরকাল রয়ে যাবে, আর ধরিয়ে দিলে মানুষকে সঠিক শিক্ষা দিতে পারবো। তবে ঝগড়া করে ধরিয়ে দিও না যেন, ভালোবেসে বলো, মাথা পেতে নেব। কথাটা ভুল বলছি না ঠিক বলছি একটু বলবেন, শুধু ঘাট নেড়ে। এই কলিকালে, কলি যুগে যারা বেশি ভগবানকে ডাকে তাদেরই দেখবেন যত কষ্ট, যত দুঃখ। ভুল বললাম তো নাকি? হ্যাঁ, ও ঠিক বলেছি? দেখবেন খবর নিয়ে যারা জীবনে কীর্তন শোনে না, হরিসভা চাঁদা কাটতে গেলে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে, খবর নিয়ে দেখবেন সেই বেটায় সুখে আছে। আর যারা প্রভুকে বেশি ডাকে তাদেরই দুঃখ কষ্ট সব থেকে বেশি। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে দাদা কেন ভক্তকে ভগবান কষ্ট দেয়? শিখে নিন, জেনে নিন। যারা পরীক্ষায় বসে তাদেরই কিন্তু রেজাল্ট বেরোয়। ভগবান কেন পরীক্ষা করে শুনে নিন। আপনি কাগজ পুরাবেন, ছাই পাবেন, টাকা পুরাবেন, ছাই পাবেন, দেহ পুরাবেন, ছাই পাবেন, তা বলে যা পোড়াবেন তাই ছাই হবে সেটা কিন্তু মানা যায় না। এমন একটা জিনিস আছে যত পোড়ানো হয় তত খাঁটি হয়। কি বলুন তো? যত পড়ে তত খাঁটি হয়। কি হাতে পড়েন, কানে পড়েন, সোনা। সোনা যত পড়ে সোনা যেমন খাঁটি হয়, ভক্ত হলো সোনা আর ভগবান হলেন কারিগর। সোনাকে পুড়িয়ে পুড়িয়ে কারিগর যেমন খাঁটিতে পরিণত করে, ভগবান ভক্তকে দুঃখ দিয়ে পুড়িয়ে পুড়িয়ে
খাঁটি সোনায় পরিণত করে। যে করে আস তিনি করেন তার সর্বনাশ। ভগবান দুঃখ দিয়ে দেখে তোকে কষ্ট দেব, দুঃখ দেব, তবু তুই আমায় ভজিস কিনা আমি দেখব। যদি দুঃখ পাওয়ার পরেও না ছাড়েন গোবিন্দের আস, গোবিন্দ হবেন তোমার দাসেরও দাস। দাসের দেখুন মায়েরা লীলাটা কোন জায়গায় ঢুকছে, কম মন দিয়ে বুঝবেন। সেই ভক্তের জায়গায়